একটা সিক্রেট উপকরণ দিয়ে তৈরি করে নেব পটলের রেসিপি। সবাই দেখেন তো পরিবারে পটল খেতে আর কেউ পছন্দ করে না। তাহলে কি করতে হবে? আমাদেরকে পটলটা তো রান্না করতে হবে। সবজি মাত্রে এটাই একটু মেন জিনিস, যেটা কি আমাদের দুয়ারে সবসময় আসে। আর এই সবজিটা যদি খেতে না পছন্দ করে কেউ, তাহলে কি করবে বলুন? তাহলে পটল রেসিপি যখন আপনারা কেউ খাচ্ছেন না, তখন রান্না করার স্টাইলটা একটু, ধরনটা একটু চেঞ্জ করে দিতে হবে। তাহলে দেখবেন সেই পটল সবজি আপনারা আঙুল চেটে চেটে খেতে দেখবেন সবাইয়ের হাতে। তাহলে বন্ধুরা দেরি না করি চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। আর এই পটলের রেসিপি যেহেতু আমি বাড়িতে প্রত্যেক দিন প্রায় 2 দিনে অন্তরে তৈরি করে থাকি, খেতে কিন্তু দুর্দান্ত লাগে এই রকম রেসিপি। আর মাঝে মাঝে একটু স্টাইলটা চেঞ্জ করে দিতে হয়, একটু নতুন স্টাইলে রান্না করলে সবাই খেতে পছন্দ করবে। দেখেন তার জন্যে আমি নিয়ে নিয়েছি আজকে 250 গ্রাম পটলটা আমি সবসময় ঘরে ইউজ করে থাকি, তার কারণ এখানে আছে প্রচুর পরিমাণে ফাইবার, প্রোটিন, যেটা কি আমাদের শরীরের অনেক ঘাটতিকে দূর করে থাকে। তাই পটলটাকে আমি ভালোভাবে প্রত্যেক দিন ব্যবহার করে থাকি কইলে চলে। কোনো দিন ডাল তরকারিতে, কোনো দিন ভাজাতে, কোনো দিন অন্য রকম দিয়ে রান্না করে থাকি। আজকে কিন্তু একটা আলাদা স্টাইলে ইউনিক জিনিস দিয়ে আমি পটলটা তৈরি করবো। দেখেন পটলগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, তারপরে মাঝখানে একটু করে খোসা রেখে আমি পটলগুলোকে কেটেছি। খোসাটা সম্পূর্ণভাবে ছাড়াইনি, তারপরে এটাকে ভালোভাবে ফালি ফালি করে কেটে নিয়েছি। 2 ভাগ করে নিয়েছি, 4 ভাগ করে কেটেছি কিন্তু পটলগুলোকে এইভাবে কেটে 250 গ্রাম পটল সম্পূর্ণভাবে সব কটা কেটে নিয়েছি। যেহেতু পটলগুলো কিন্তু খেতে, পটল এই সবজিটা কিন্তু দুর্দান্ত লাগে, তাহলে আমি বেশি করে একটু তৈরি করেছি। কারণ আমার যখন সবাইকে খেতে দেওয়ার সাথে সাথে দেখবেন নিজের পাতে কিছু থাকে, যেটা ভালো করে রান্না খেতে ভালো লাগে থাকে, সেটা কিন্তু খুব অনায়াসে শেষ হয়ে যায়। তাই পটলটা একটু বেশি করে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেছিলো নিয়ে এবার পটলগুলোকে আমি অ্যাড করে দিলাম। ভেজে কেটে রাখা পটলগুলোকে অ্যাড করে দিয়ে তারপরে এটাকে ভালোভাবে নাড়তে থাকতে হবে। কড়াইতে সম্পূর্ণ কড়াইতে শুধু তেল দিয়ে আমি এটাকে ভাজতে শুরু করেছি প্রথম থেকে দেখলেন। তারপরে প্রথম থেকে কিন্তু লাস্ট অব দি ভিডিওটা দেখবেন, তাহলে না হলে অনেক কিছু মিস করে যাবেন। কারণ এখানে অনেক কিছু সিক্রেট জিনিস দেওয়া আছে, যেটা কি আপনারা অবশ্যই একটু ট্রায়াল করবেন। পটলের সবজির রান্নার স্বাদ তো দ্বিগুণ বেড়ে যাবে। তাহলে দেখেন পটলটা কিন্তু ভাজার সময় একটা জিনিস লক্ষ্য রাখবেন, কি পটল রান্না করার সময় যখন এটা ভাজছেন তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা সম্পূর্ণ স্লো টু মিডিয়াম থাকবে। আর একটু হাতে সময়ও নিয়ে রান্না করতে হবে, কারণ নিরামিষ রান্না করতে হলে একটু ধৈর্য দরকার আর একটু মাথায় ব্রেন দরকার। তাহলে দেখবেন সব খাবারটাই সুস্বাদু হয়ে উঠে থাকে, তাই না বন্ধুরা? তাহলে দেখুন যারা যারা রান্না করছেন তাদের কাছে মাথায় কিন্তু অনেক আইডিয়া থাকে। এবার কিন্তু লবণ একটু অ্যাড করে দিলাম, যেহেতু পটলগুলোকে সিদ্ধ করতে দিতে হবে, একটু ভিতর থেকে সিদ্ধ পটল কিন্তু বেশি হাই ফ্লেমে ভাজতে গেলে দেখবেন পটলগুলো পুড়ে যায়। তার জন্য পটলগুলোকে ভাজতে হলে সবসময় একটু লো মিডিয়াম দিয়ে রান্না করতে হয়। দেখেন তারপরে একটু লবণ যেহেতু দিয়ে দিয়েছি, ভিতর থেকে সিদ্ধ হবে। আর এমন করে সিদ্ধ হবে যেন ভাজাও হয়ে যাবে, সিদ্ধও হয়ে যাবে, কিন্তু এটা লালচিয়া হবে না, পুড়ে যাবে না, সেই দিকে লক্ষ্য রাখতে হবে। আর এভাবে ভাজতে ভাজতে আমি এটাকে যখন ভাজা হচ্ছে ততক্ষণ অবধি আমি একটা মশলা রেডি করছি। মশলাটা কী দিয়েছি দেখে নেন। একটা সিক্রেট জিনিস এখানে কিন্তু অ্যাড করব। আমার কাছে একটু পোস্তটা কিন্তু কম পড়েছিল, এখানে পোস্ত অ্যাড করছি, তো পোস্তটা কিন্তু একটু কম। দেখুন এইটুকু পোস্ততে আমার হবে না, তাহলে আমি কি দেবো, এখানে একটু তিল ছিল বাড়িতে, সাদা তিল, যেটা কি সাদা তিল প্রায় থাকে, তিলের লাড়ু হয়, সেই তিলটা রাখা ছিল। তিলটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার, যে পোস্তর সাথে যদি তিলটা মিশ্রণ হয় তাহলে দেখবেন বুঝতেই পাবে না মানুষ তুমি এখানে তিল দিয়েছো। কিন্তু আগেকালে মা ঠাকুমারা এই জিনিসটাই ব্যবহার করতেন। ঘরে যদি কোনো জিনিস কমতি পড়ে গেল, সেখানে কিন্তু ওরা কাউকে বলতেন না, ওরা ঘরের আলাদা একটা কিছু সিক্রেট জিনিস দিয়ে রান্নাটা তৈরি করে নিতেন, কিন্তু কেউ বুঝতেই পেতো না রে সেই জিনিসটা পটলে তো সেই জিনিসটা আলাদা কোনো জিনিসে প্রয়োগ করা হয়েছে। কিন্তু আমি সেই ট্রিকটাই এখানে অ্যাড করলাম। পোস্তর সাথে তিল দিয়ে দিলাম, তিল দিয়ে ভালোভাবে এটাকে পেস্ট করলাম। এবার দেখেন একটু মৌরি, এই মৌরিটা কিন্তু সকালে মিশ্রি আর মৌরি ভিজানো ছিল, সেইটা ওর বাবাকে খেতে দিয়েছিলাম। তারপরে এই মৌরিটা কিন্তু আমি ফেলে দিইনি, সেই মৌরিটা রাখা ছিল সেটা সবজিতে দেওয়ার জন্য, সেটাকে আমি পেস্ট করে নিলাম। তারপরে একটু আদা আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি, হয়ে গেছে। এবার পেস্টও প্রস্তুত হয়ে গেছে আমার মশলা যেটুকু দিবার। এইদিকে দেখেন পটলগুলো আমার সম্পূর্ণভাবে ভাজা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কি সুন্দর নরম হয়ে গেছে পটলগুলো, সম্পূর্ণভাবে ভাজা। এটা কিন্তু রান্না করার সময় আর বেশি সময় লাগবে না। এইভাবে যদি পটল ভেজে থাকেন তাহলে রান্না করতে আর খুবই সময় লাগে। দেখেন পটলগুলো এবার একটা পাত্রতে তুলে নিলাম, তুলে নিয়ে এটা কড়াইটা আবার বসিয়ে দিলাম। কড়াইটা বসিয়ে দিয়ে আমি এবার কিন্তু এখানে একটু সামান্য তেল অ্যাড করে দিলাম। তেল অ্যাড করি, এখানে 5 ফোড়ন দেবো, 5 ফোড়ন আর
একটু শুকনো লঙ্কা, দুটো মাত্র শুকনো লঙ্কা। আপনারা এখানে যদি ছোটো বাচ্চাদের জন্য রান্না এখানে খাবার আছে, তাহলে দেখবেন শুকনো লঙ্কাটাও সামান্য সম্পূর্ণ স্কিপ করে দেবেন, শুকনো লঙ্কা দেবেন না। কাঁচা লঙ্কা খেতে পারে, কিন্তু শুকনো লঙ্কা একদম এড করবে না। দেখেন তারপরে যদি তারপরে দেখেন আমি এই যে আদা আর কাঁচা লঙ্কাটা পেস্ট করে রেখেছিলাম, সেটা আমি এখানে অ্যাড করে দিলাম। আদা কাঁচা লঙ্কাটা কিন্তু আমি একটু খদরা খদরা করে রেখেছি, একটু সম্পূর্ণভাবে মিহি করিনি। একটু কাঁচা লঙ্কা আর আদাটাকে একটু কিন্তু খদর করে রাখলে, সেটাকে একটু দরদরা ভাব থাকলে এটা কিন্তু খাবার সময় মুখে লাগে, খুব ভালো লাগে আদার এই কুটি কুটি অংশটা। তাহলে যাই হোক রান্নাটা দেবেন, দেখেন দিয়ে ভালোভাবে ভাজতে থাকতে দেখেন এখান থেকে আদার কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে যাবে। এবার কিন্তু আমি এখানে অ্যাড করে দেবো আমি যে পেটে রেখেছি সেই যে পোস্ত আর তিলটা, সেটা আমি এখানে অ্যাড করে দেবো। পোস্ত তিলটা অ্যাড করে দিয়ে ভালোভাবে নাড়তে, গ্যাসের ফ্লেমটা কিন্তু এখানে লো করতে হবে, কারণ এখানে পোস্ত আর তিল মিশ্রণ আছে, আর এটা কিন্তু নিচে দিকে লেগে যাবার ভয় থাকে। তাহলে এখানে পোস্ত তিলটা দিয়ে তারপরে আমি বাটি ধোয়া জলটা একটু অ্যাড করে দিলাম। এইটা কিন্তু অবশ্যই বাটি ধোয়া জল তো দিতে হয়, আর এইটা বাটি ধোয়া জল কিংবা মিক্সি ধোয়া জল এটা অবশ্যই দিতে হয়, কারণ কিংবা শিল ধোয়া জল সবসময় দেখে থাকবেন কি মা ঠাকুমারা এটা অবশ্যই দেন, না এটা যেন না দিলে রান্নাটা অসম্পূর্ণ থেকে যায় মতন লাগে। দেখেন এইভাবে আমি রান্না দিতে আমি সব কটা নাড়তে দেখেন এখান থেকে কিন্তু একটা কী সুন্দর একটা গন্ধ বেরোবে। তারপরে দিয়ে দেবো মৌরি বাটাটা দিয়ে এটাকে ভালোভাবে মিশ্রণটা ভাজতে দেখেন শুরু হয়ে গেছে, এটা তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার কিন্তু এখানে অ্যাড করে দেবো আমি সামান্য একটু লবণ, যেটুকু লবণ মশলাতে লাগা উচিত সেইটুকু দেবো, তার থেকে বেশি নয়, কারণ পটল ভাজার সময় একটু লবণ সেখানে আমি অ্যাড করেছিলাম। তার জন্য লবণটা কিন্তু নিজের পরিমাণ অনুসারে ভেবে চিনতে দেবেন। তারপর এখানে যেহেতু মশলা থেকে তেল ছাড়তে লেগেছিলো, তার থেকে পটলগুলোকে আমি এখানে অ্যাড করে দিলাম। পটলগুলো অ্যাড করে দেবার ভাবে নাড়তে দেখেন এখান থেকে কি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এখানে যেহেতু মৌরি দেওয়া হয়েছে, মৌরির গন্ধটা চতুর্দিকে ছড়িয়ে পড়ে। রান্না করতে মনে হবে কি এক থালা ভাত এখনই বেড়ে রাখি, গরম গরম খেয়ে নেবো, কিন্তু ঘরের সবাই যদি মেম্বার না থাকলে খেতে ইচ্ছে হয় না, তাই না? তার দেখেন এবার কিন্তু রান্নাটা হবার পথে চলে এসে, এবার কিন্তু একটা জিনিস এখানে অ্যাড করতে হবে, সেটা কি বলতো, সামান্য একটু মিষ্টি, চিনি একটু অ্যাড করতে হবে, কারণ মিষ্টিটা না দিলে খাবার রান্নাটা যেন অসম্পূর্ণ লাগে, কারণ নিরামিষ রান্না, এখানে কোনো পেঁয়াজ রসুন কিচ্ছু দিচ্ছে না, তাহলে একটু মিষ্টি থাকবে। তারপরে একটু শুকনো লঙ্কা আছে, তারপরে কাঁচা লঙ্কা আছে, তার ঝাল মিষ্টির মিশ্রণও যদি থাকে তাহলে খাবারটা একটু দ্বিগুণ বেড়ে যায়। এবার কিন্তু আমি এটাকে সামান্য মিষ্টি দিয়ে নেড়ে চেড়ে দিলাম, নিয়ে এবার কিন্তু বাটি থেকে একটা কড়াই থেকে পাত্রতে ঢেলে দেবো। কেমন লাগলো এই ইউনিক রেসিপিটা? যদি ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার করতে যেন ভুলবেন না। আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন বেল আইকন সবসময় সাবস্ক্রাইব করে রাখবেন আর ফলো করে রাখবেন। এবার কিন্তু আমি গরম গরম ভাতের সাথে সার্ভ করে দেবো। এই পটল রেসিপিটাও আপনারা সবাইকে দিয়ে চমকিয়ে দেবে সবাইয়ের মন, যারা কি পটল খেতে চান না, যারা পটল খেতে দেখলে যেন ওদের গায়ে জ্বর চলে আসে, সেই মতন মানুষকে এই রেসিপিটা অবশ্যই একবার খাওয়াবেন বাড়িতে রান্না করে। আর এখানে যদি আপনারা সবাই যদি না খেয়ে আপনার তারিফ না করছে, তাহলে আমাকে বলবেন, আমার ভিডিওটা দেখে কমেন্ট বক্সে তখনই কমেন্ট করবেন, এখন থেকে কমেন্ট করবেন না, একবার এইভাবে রান্না করি তারপরে আপনারা কমেন্ট করতে পারেন। কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, বন্ধু হয়ে পাশে থাকবেন। আজকের মতন এইখানে নিত্য নতুন রেসিপি পেতে গেলে আমার আইডিটাকে ফলো করে রাখবেন, নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন একটু, আর এইরকম নিত্য নতুন পেশে গেলে আমার আইডিটাকে ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ, বন্দে মাতরম। আজকের মতন এখানে, আবার কোথায় দেখা